হ্যালো এভরিওয়ান, আমি আজকে বানাবো তালের পকোড়া। এইটা যার জন্য আপনার এই বাসনপত্রগুলো নেবেন যাতে আপনার তালের রসটা বের করতে সুবিধা হয়। আমি তালের রসটা বের করে নিয়েছি এবং দেখবেন আমি ছেঁকনির সাহায্যে সেই রসটাকে আবার ছেঁকে নেওয়ার জন্য আমি চামচের সাহায্য নিয়ে সেটাকে ছেঁকছি। তো দেখবেন অবশ্যই যে জল ছাড়াই আপনি ছেঁকনির সাহায্যে একটু করবেন। জল দিলে পরে তালের যেটা একটা টেস্টি থাকে এই জল দিয়ে পাঞ্চা হবে, তো সেটা দেখবেন যে জল ছাড়া করেন সেটাই পাঞ্চাটা করবে না আর খেতে খুব ভালো লাগবে। আমি দেখবেন এটার সাহায্যে আমি করছি এবং দেখবেন করতে করতে আমার একটু হাতে লেগে গেছিলো রস বার করার সময়, তো সাবধানে করবেন যাতে কারো কোনো ক্ষতি না হয়। এরপর দেখবেন যে সুন্দর করে আমি ছেঁকে নেওয়ার পর আমার প্রায় হয়ে যাওয়ার পথে আর কি। তো এই যে ধীরে ধীরে আমি জল ছাড়াই করছি। জল দিলে পরে তাড়াতাড়ি হবে বা জল ছাড়া টাইম লাগবে, কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই যে আমি ছেঁকে নিয়েছি প্রায়। এখন আমি এখানে সুজি অ্যাড করছি 1 কাপ এবং ময়দা হাফ কাপের মতো দিয়েছি এবং চিনি আপনাদের স্বাদ মতো দেবেন, যতটুকু আপনার চিনি মিষ্টি পছন্দ করেন। এবং দেখবেন ডোটাকে একটু ভালো করে মিক্স করে নেবেন, সবগুলো মিশিয়ে একটা সুন্দর করে ডো তৈরি করে দেবেন। এখানে আপনার যদি মনে হয় যে কোনো কিছু কম হয়েছে সেটা দিতে পারেন এবং ভালোভাবে মিশিয়ে সেটাকে ডোটা ভালো করে একটু মিশিয়ে নেবেন যাতে আপনার পকোড়া বানাতে সুবিধা। এরপরে আপনার সুজি যেহেতু দিয়েছিলাম তো 10 মিনিট ঢেকে রেখেছিলাম। আমি 10 মিনিট পর ফিরে এলাম, আমার ডোটা সুন্দর আকারে একটু পরিণত হয়েছে। তো এখন দেখবেন পুরো সফট হয়ে গেছে, আমার পকোড়া বানানোর জন্য প্রায় রেডি হয়ে গেছে। কিন্তু যদিও আমি 10 মিনিট ঢাকা দিয়েছিলাম, তা সত্ত্বেও আমাকে কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে, চারিদিকটায় সব কিছু সমান পরিমাণে মিশে থাকবে। ডোটা খুব সুন্দর হয়ে গেছে এবং পকোড়া বানানোর জন্য প্রায় রেডি হয়ে গেছে। এখন আপনি আমি দেখবেন কড়াই বসিয়ে নিয়েছি এবং গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি যদি কড়াইটাকে গরম করতে হয়। এবং এখানে আমি রিফাইন অয়েল ঢেলে দেব এবং চামচের সাহায্যে তেলটাকে একটু গরম হওয়ার পর চামচের সাহায্যে ছোটো ছোটো করে আমি পকোড়াগুলো দেবো এবং দেখবেন পকোড়াগুলো চারিদিকটা ভেজে নেবেন ভালো করে, নাড়াচাড়া করবেন চারিদিকটা ভালোভাবে হয় এবং পুড়ে না যায়। এবং যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা যেন একটু কমিয়ে দেবেন যাতে সুন্দরভাবে ভেজে যায়। লাল করে ভেজে নিয়ে চারিদিকটা হয়ে যাবে। তো এরকম ধরনের একটা হাতে ইউজ করবেন, তেলটা ঝরে যায়, ঝরে যাওয়ার পর একটা পাত্রে রেখে দেবেন। এবার দেখবেন আমি আস্তে আস্তে উপরে 4-5টা করে করছি। মনে রাখবেন যত আপনার ছোটো ছোটো কম করে করবেন তত দেখতে সুন্দর হবে। আমি একবারে দিয়ে দিচ্ছি, আমার হাতে একটু সময় কম আছে বলে আমি 4-5টা বেশি দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর আপনি যদি 4টা বা 2টা 3টা করেন আরও সুন্দর হবে দেখতে। তো এইভাবে ভেজে নিয়ে আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়ে সেটাকে আমি একের পর এক তুলব। দেখুন আস্তে আস্তে আমার হয়ে যাচ্ছে। আমি একটা তাল নিয়েছি, একটা তালে প্রায় আপনার পরিবারের সবাই খেতে পারবেন আরামসে। এই ধরনের তালের পকোড়া বানানোর পরে কোনো নষ্ট হবে না, তিতো ভাবটাও লাগবে না। হ্যাঁ, খুব ভালো হবে। এখানে দেখবেন আমার গ্যাসের ফ্লেমটা একটু বেরিয়ে গেছিলো বলে আমার পকোড়াগুলো একটু পড়ে যাচ্ছিলো। তাই একটু গ্যাসের ফ্লেমের দিকে একটু লক্ষ্য রাখবেন যাতে আপনার ওই পকোড়াগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে পরে কি একটু তিতো ভাবটা থাকে তালের মধ্যে, তো এই জিনিসটা মানে